অর্ণাকে পটিয়ে গৃহবাড়িতে প্রবেশ করে প্রমিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথাকে অগ্নি বলে, তোর জন্য একটা লাস্ট সারপ্রাইজ আছে। আমি চেয়েছিলাম আমাদের এই সময়টা মেমোরেবল হয়ে থাকুক। এই বলেই ছুটে যায় টাওয়ারের দিকে। ওপরে উঠে স্পেশাল ভাবে প্রপোজ করে কথাকে বলে, তোকে না ভালোবেসে আমি আর থাকতে পারলাম না। নিচে দাঁড়িয়ে মান্ডবী প্রমিতকে বলে, আমি আর এসব দেখতে পারছি না, তুমি কিছু একটা করো। প্রমিত বলে, ওয়েট করো। টাওয়ারের স্ক্রু আগে থেকেই খুলে রাখে প্রমিত। হঠাৎ করে কথা আর অগ্নি চোরাবাড়িতে পড়ে যায়। অন্যদিকে ঝুনি ও অঙ্কিত একান্ত সময় কাটানোর সময় হঠাৎ চিৎকার শুনে ছুটে যায় সেখানে। হাজির হয় সকলে মিলেই কথা আর অগ্নিকে উদ্ধার করে চোরাবালি থেকে। কথা স্ক্রু খুঁজে পায় বালির উপরে। অগ্নি বলে, তাহলে তোর কথাই ঠিক ছিল, আমাদের কেউ সত্যিই ফলো করছিল। কথাকে জড়িয়ে ধরে বলে, তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি, তোর ক্ষতি আমি হতে দেব না। অন্যদিকে গুন্ডা ভাড়া করে প্রমিত অর্ণার পিছনে লাগিয়ে দেয়। তারপর নিজেই অর্ণাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে পটিয়ে ফেলে। অর্ণাকে পটিতেই গুহবাড়িতে প্রবেশ করে প্রমিত। আর মনে মনে ভাবে, এখন খেলা হবে সামনে সামনে, এবার এই পরিবারটাকে আমি ধ্বংস করে দেব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, প্রমিতকে কি চিনতে পারবে কথা, যে প্রমিতই গুহবাড়ির ক্ষতি করার জন্য গুহবাড়িতে প্রবেশ করেছে? কমেন্টে জানাও।